রমজানের শেষ দশক আসলেই আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা মনে পড়ে। সে আমল হলো এতেকাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন। তার ইন্তেকালের পরে তার স্ত্রীগণ এতেকাফ করেছেন। আর এতেকাফের মাধ্যমে আপনার আমার এই লাইলাতুল কদর মিস হওয়ার সম্ভাবনা নাই। অতএব আসুন আমরা সকলে এতেকাফের নিয়াত করি। এতেকাফের নিয়াতে বা এতেকাফের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়ভিত্তিক আলোচনায় এতেকাফ বিষয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে। আমরা এক এক করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন আসছে যে এতেকাফের শাব্দিক অর্থ কী বা এতেকাফের পরিচয় কী, পারিভাষিক অর্থ কী? এতেকাফ শব্দটি আকফুন ধাতু থেকে, অর্থাৎ আকাফা আকিফু, যদি আমরা দরবা ইয়াদরিবু ধরি সেখান থেকে আকাফা আকিফ থেকে অকুফ, আর যদি ভাবে ইফতিয়াল থেকে তাহলে এতেকাফ শব্দ থেকে এসেছে, অর্থাৎ আকফুন মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ নিজেকে কোনো একটা জায়গায় আবদ্ধ করা, নিজেকে কোনো জায়গায় সম্পৃক্ত করা। এবং পরিভাষায় যদি আমরা দেখি যে হুয়াল লুসু, অর্থাৎ অবস্থান করা, ফিল মসজিদি লিল ইবাদতি, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, আলা ওয়াজহিম মাখসুস, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করা কি বলা হয়? এতেকাফ। বা আরেকটা প্রশ্ন দেখি, কোন সময়ের এতেকাফকে সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাফ বলা হয়? রমজান মাসের শেষ দশকের যে এতেকাফ, সেই এতেকাফকে বলা হয় সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এই এতেকাফ করেছেন। এরপরে যদি প্রশ্ন আমরা দেখি তাহলে এতেকাফের জন্য নিয়ত করা শর্ত কিনা? হ্যাঁ, এতেকাফের জন্য যে শর্ত বিষয়গুলো থাকা দরকার, যেমন একজন এতেকাফকারীকে অবশ্যই মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, আকল জ্ঞানবান হতে হবে। এর মধ্যে আরেকটা আছে যে কি, নিয়ত করতে হবে। নিয়ত জরুরি, নিয়ত শর্ত। এরপরে যদি প্রশ্ন আমরা পড়ি তাহলে দেখতে পাবো একজন ব্যক্তি যদি মান্যত করে এতেকাফের, তাহলে তার হুকুম কি? এতেকাফ মান্যত করি সেটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, সেটা আমাদের জন্য পালন আবশ্যক হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি এতেকাফ, অর্থাৎ জাহিলি যুগে, যে কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি আন আতাকিফা লাইলাতান ফিল মসজিদিল হারাম, যে মসজিদে হারামে এক রাত্রি এতেকাফ করার আমি মান্যত করেছিলাম, আমি এই ব্যাপারে কি করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাউফি বিনাজরিক, তুমি তোমার এই মান্যত পূরণ করো, অর্থাৎ মান্যতকৃত ওয়াজিব এতেকাফ পূরণ আবশ্যক। এরপরে যদি প্রশ্ন পড়ি, মহিলারা কোথায় এতেকাফ করবেন? খুব সুন্দর একটি প্রশ্ন, যে মহিলারা আসলে কি মসজিদে এতেকাফ করবে নাকি ঘরে এতেকাফ করবে? এই ফিকহি মাসালা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এর উত্তর হবে যে মহিলারা নির্দিষ্ট একটা স্থানে, ঘরের তো অনেকগুলো রুম থাকে, সেই রুমের মধ্যে যেই রুমটা বেশি নির্জন, বেশি কোলাহল মুক্ত এবং মানুষের বা অন্য সকল মানুষের আসা যাওয়া খুব কম হয় যে রুম, এরকম একটা নির্জন রুমে যদি সবচেয়ে ভালো হয় অ্যাটাচ বাথরুমওয়ালা, ওয়াশরুমওয়ালা যে রুম, ওই রুম হলে সবচেয়ে ভালো হয়। এবং ভিতরে নির্জন একটি রুমে মা বোনরা এই রমজানের শেষ দশকে এতেকাফের নিয়তে অবস্থান করবে। এরপরে প্রশ্ন, এতেকাফকারী ব্যক্তি কোন কোন প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হতে পারে না? যারা যে একটা হাজত থাকে, এই হাজত ছাড়া এছাড়া কোনো প্রয়োজনে সে কারো জানাজা পড়া অথবা কারোর সাথে দেখা করা বা কোনো লেনদেনের জন্য মসজিদ থেকে বের হওয়া, এগুলো কিছুই পারবে না। এমনকি কবর জিয়ারতের জন্য সে মসজিদের বাহিরে কবর থাকলে সেখানে কিন্তু সে যেতে পারবে না। এরপরে যদি প্রশ্ন দেখি যে কোন কোন কাজ করলে এতেকাফ ভেঙে যায়, এর অনেকগুলো কাজ আছে। এর মধ্যে থেকে এমনি দুনিয়ার কোনো প্রয়োজনে বাহিরে বের হওয়া, তারপরে স্ত্রী সহবাস করা বা এরকম দুনিয়াবি প্রয়োজনে যাওয়াই এতেকাফ ভঙ্গের কারণ। এরপরে প্রশ্ন যদি দেখি যে এতেকাফের জন্য রোজা শর্ত কিনা? ভাই, এতেকাফ 3 ধরনের, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, তারপর হলো নফল এতেকাফ। 2টার জন্য রোজা আবশ্যক। ওয়াজিব অর্থাৎ মান্যতের যে এতেকাফ, এটার জন্য রোজা আবশ্যক, এবং সুন্নতে মুআক্কাদা আল কিফায়া, রমজানের যে শেষ দশক, রমজানে তো আমরা এমনি রোজা ফরজ, তারপরে এতেকাফের জন্য রোজা আবশ্যক, আর নফল এতেকাফের জন্য রোজা আবশ্যক নয়। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত রমজানের কোন দশকে এতেকাফ করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এতেকাফ করেছেন ফি রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত সে শেষ দশকে এতেকাফ করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপর আল্লাহ নবীর ইন্তেকালের পরে তার স্ত্রীগণ এতেকাফ করেছেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন।
এরপরে প্রশ্ন যদি আমরা দেখি, কোন হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন? এই হাদিস যদি আমরা বিশ্লেষণ করি, বুখারী শরীফের 2025 নম্বর হাদিস, এই হাদিস এবং বুখারী শরীফের অন্য বর্ণনা আসছে 1981 নম্বর হাদিস, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদি। এরপরে আল্লাহ নবী মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, এরপরে আল্লাহর নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটি হাদিস বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। এই হাদিস বুখারী শরীফ 1980 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন এবং মৃত্যু পর্যন্ত, অর্থাৎ যে বছর ইন্তেকাল করেছেন সেই বছরও তিনি ইতিকাফ করেছেন। হাদিসে আসে যে বছর ইন্তেকাল করেছেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ 11 থেকে শেষের 2 দশক, অর্থাৎ 11 থেকে 20 এবং 21 থেকে 30, মানে শেষ দশক, এই 2 দশক ইতিকাফ করেছেন। এরপর যদি আমরা প্রশ্ন দেখি যে লাইলাতুল কদর অনুসন্ধানের সাথে ইতিকাফের কি সম্পর্ক? অনেক বড় সম্পর্ক, কারণ লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রিতে সকল ওলামায়ে কেরামের মতে বা সকল আলেমদের মতে যে লাইলাতুল কদর হলো কি রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে আপনি যদি ইতিকাফ বা আমরা যদি ইতিকাফ করি, তাহলে এই বেজর রাত এবং জোর রাত সবগুলোই কিন্তু আমাদের ইতিকাফের মধ্যে, আমাদের মসজিদে অবস্থানের মধ্যে। অতএব এই ইতিকাফের সাথে লাইলাতুল কদরের বড় সম্পর্ক, যে আপনি ইতিকাফ করলে আপনার এবং আমার থেকে এই লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্য হলেও ইতিকাফ করার তৌফিক দান করুন। এরপরে ইতিকাফ ভেঙে গেলে তা করা কি ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব ইতিকাফ 2 ধরনের, একটা হলো মান্নতের ইতিকাফ, আর একটা হলো আপনি ইতিকাফের নিয়ত করেছেন বা ইতিকাফ শুরু করে আবার ভেঙে ফেলছেন, এটা আপনার জন্য পুনরায় আদায় করা বা কাজা করা এটা আবশ্যক। এরপরের সর্বশেষ প্রশ্ন যদি আমরা বা ইতিকাফের আরো প্রশ্ন আসছে, যে আমি প্রশ্নগুলো পড়ি, যে ইতিকাফ অবস্থায় কোন কোন কাজ করা হারাম। ইতিকাফ অবস্থায় খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলাই যাবে না, এছাড়া অন্য সকল কাজ, যেমন স্ত্রী সহবাস, স্ত্রীর সাথে দেখা করা বা স্ত্রীর সাথে স্ত্রীকে স্পর্শ করা, এই জাতীয় মানে সকল কাজ মানে ইতিকাফ অবস্থায় হারাম। এরপর প্রশ্ন যে সর্বশেষ যে প্রশ্ন, রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য বিশেষ ফজিলত কি? রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য বিশেষ ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইতিকাফকারী সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফ হুয়া ইয়াকিফুয যুনুব, যে মুতাকিফ সে তার সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। শুধু তাই নয়, ওয়ায়ুজরা তার জন্য লেখা হয় লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লাহা কাআমিলিল হাসানাতি কুল্লাহা। শুধু তাই নয়, আল্লাহ তাআলার অন্য সকল বান্দারা যারা ইতিকাফ করে না, বাহিরে বসে আমল করে, সেই বাহিরে বসে আমলকৃত ব্যক্তিদের আমলের সব আল্লাহ তাআলা ওই ইতিকাফকারীর আমল নামে দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এছাড়া আরো আছে যে কোনো ব্যক্তির ইতিকাফ আল্লাহ তাআলা কবুল করলে কানা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, তাকে আল্লাহ তাআলা 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দিবেন। এরপরে আরো আছে যে ইতিকাফকারীর জন্য জাহান্নাম আর ইতিকাফকারীর অবস্থানটা হবে 3 পরীক্ষা সমান দূরত্ব। এক পরীক্ষা সমান সমান পূর্ব থেকে পশ্চিম যে দূরত্ব, যে জায়গা, যে বিস্তৃত, এরকম 3টা পরীক্ষা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন জাহান্নাম এবং ইতিকাফকারীর মাঝখানে। অতএব জাহান্নাম ইতিকাফকারীকে স্পর্শই করতে পারবে না। এই ফজিলত আল্লাহ তাআলা এই শেষ দশকে ইতিকাফকারীদের জন্য দান করবেন, এই ফজিলত ইতিকাফকারীদের জন্য আল্লাহ তাআলা দিয়ে থাকবেন। এই জন্য আমরা চেষ্টা করব, সকলেই নিয়াত করব যে আমরা সকল ব্যস্ততা উপেক্ষা করে মুসলমানদের, সকল মুমিনের বহুল প্রতীক্ষিত মাস রমজান মাস, সেই রমজান মাসের মধ্যে বহুল প্রতীক্ষিত রাত লাইলাতুল কদর, এই মিস না করার জন্য, লাইলাতুল কদরকে ভালোভাবে পাওয়ার জন্য ইতিকাফ করা সকলের জন্য জরুরি। সকলে নিজের জন্য জরুরি বা আবশ্যক করে নেই, যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই ইতিকাফ করা। সকলকে এই গুরুত্বপূর্ণ একটি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।